বন্ধুরা, আজকে যে ভিডিওটির মেন বিষয়টি হবে সেটা হলো আপনারা কিভাবে ইউটিউবের জন্য একটি ব্যানার আর্ট ক্রিয়েট করবেন এবং সেটার সঠিক মাপ কি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে থাকবে। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ব্যানার আর্টটি প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারবেন। তো এর ডিজাইন করার উপলক্ষে কিছু কাজ আপনাদেরকে করে নিতে হবে বা কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে। সেগুলো যদি জানেন তাহলে অবশ্যই আপনারা প্রফেশনাল ভাবে এবং সঠিক নিয়মে ইউটিউবের ব্যানার আর্টটি মেক করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে বেসিক কিছু জেনে নিই। বন্ধুরা, ইউটিউবের ব্যানার আর্টটি তৈরি করার জন্য ইউটিউব থেকে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে। ওটা সেই বিষয়টি নিয়ে দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে একটি মাপ এবং এমবি নির্ধারণ করে দেওয়া রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন হাইট দেওয়া রয়েছে 1152 পিক্সেল এবং ওয়েট দেওয়া রয়েছে 2048 পিক্সেল। তো বন্ধুরা, এই পিক্সেল যে মাপটি রয়েছে বা যে মাপটি এরা দিয়ে রেখেছে, এর থেকেও কি আমরা আরো বড় ইমেজ তৈরি করে এখানে সেভ করতে পারি বা সেট করতে পারি? হ্যাঁ, আপনি অবশ্যই সেট করতে পারেন। এখানে যে মাপটি দিয়ে রেখেছে এই মাপের থেকে আপনি লং অর্থাৎ বড় মাপ আপনারা দিতে পারেন এবং সেই মাপের অনুযায়ী আপনাদের এমবি যেন বেশি না হয়ে যায় 6 এমবির। এখানে দেখতে পাচ্ছেন যে 6 এমবি। তো আপনারা 6 এমবির নিচে থাকলে পরে এটা ইউটিউব অ্যাকসেপ্ট করবে যদি আপনাদের ইমেজটি বড় হয়। আর যদি ইমেজ বড় হয় এবং তার সঙ্গে সঙ্গে 6 এমবি পার করে ফেলেন তাহলে ইউটিউব এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো বন্ধুরা, এই চলে গেল আমাদের ফার্স্ট স্টেপ। তো আমরা এই বিষয়টি আরো ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি এখানে গুগলে যাই, দেখতে পাচ্ছেন আমরা গুগলে আসলাম এবং গুগলে আসার পরে এটা লিখে যদি সার্চ করি ইউটিউব ব্যানার সাইজ, এবং আপনাদেরকে দেখে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে সাইজটি আমরা দেখে আসলাম, এই যে এটা না, সরি, আপনাদের আমি আরেকটিবার দেখাই। এই যে এটা কিন্তু ইউটিউবের একটি সাইজ। তো এই সাইজটি অনুযায়ী আমরা এখানে কিন্তু পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন 2560, এটা হলো আপনার ইঞ্চি দিয়ে বোঝানো হয়েছে বা পিক্সেল দিয়ে বোঝানো হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন 1440 পিক্সেল। তো বন্ধুরা, ইউটিউবে যে মাপটি দিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন এই মাপটির সঙ্গে কিন্তু কোনো সামঞ্জস্যপূর্ণ নেই। আপনাদের এই মাপ অনুযায়ী হাইট এবং ওয়েটটা ঠিক থাকতে হবে এবং এর উপলক্ষে বা এর পরে আপনারা এটার মাপটা বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। কিন্তু ছোট করলে পরে আপনার অনেক সময় প্রবলেম হবে, ইউটিউব এটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তবে বড় করতে পারবেন, তবে 6 এমবির বেশি হওয়া যাবে না। তো আপনারা এটা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনাদের এই জিনিসটা মানে সাইজটা বেশি হলে কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এটাকে মিনিমাইজ করে দিই। তো বন্ধুরা, আপনাদের এত বিষয় দেখতে হবে না বা এত বিষয় নিয়ে আপনাদেরকে ঘাটাঘাটি করতে হবে না। আমি খুব সহজ নিয়মে আপনাদের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি একটু বড় করে নিই। এখানে আপনাদের জন্য মাপটা তৈরি করে রেখেছি এবং এটার যে ব্যানার সাইজটি এটা আমি করে রেখেছি। তো বন্ধুরা, এইটা দেখে দেখে আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। তবে জানানোর আগে আমি দেখব যে আমাদের এই ব্যানার আর্টটা ইউটিউবে সঠিকভাবে সেট হয় কিনা। তো বন্ধুরা, চলুন আমরা ফার্স্টে দেখে নেই আমাদের এই মাপটা সঠিকভাবে সেট হয়েছে কিনা। তো এর জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছেন ইউটিউব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আইকন থাকবে। এখান থেকে সরাসরি চলে যেতে হবে আমাদের ইউটিউব স্টুডিওতে। আমরা চলে যেতে পারি ইওর চ্যানেলে। তো আমরা জাস্ট দেখাবো ইউটিউব স্টুডিওতে, সরি, এই ইউটিউব স্টুডিও। তো আমরা এটাতে ক্লিক করলাম। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনাদের এখন সময় না থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো এখন ভিডিওটি দেখার প্রয়োজন নেই। যখন আপনাদের সময় হবে এবং মনোযোগ সহকারে দেখতে পারবেন সে সময় এই ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনার ব্যানার আর্ট করা নিয়ে বা ব্যানার সাইজ নিয়ে কোনো রকমের কোনো কনফিউজ থাকবে না। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ইউটিউব স্টুডিওতে এবং এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে এসে মাউস দিয়ে ঘোরালে পরেই আপনারা এখানে কাস্টমাইজেশন একটি অপশন দেখতে পারবেন। এই কাস্টমাইজেশন অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে চ্যানেল কাস্টমাইজেশন একটি ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে।
তো এখান থেকে আমাদের কোনো কাজ করতে হবে না, তবে লেআউট এগুলোতে অনেক কিছু কাজ রয়েছে। যদি আপনারা এইসব বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন, ঢুকে দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, তো এই ব্র্যান্ডিং এ অপশনে আমাদের ক্লিক করতে হবে। বন্ধুরা এই ব্র্যান্ডিং অপশনে আপনারা তিনটি জিনিস সেট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, সেটা হলো ফার্স্ট পিকচার বা লগো এবং ব্যানার ইমেজ, এবং লাস্টেরটি যেটা রয়েছে সেটা হলো ভিডিও ওয়াটারমার্ক। তো আমরা এইসব বিষয়ে আজকে আলোচনা করব না, জাস্ট আমরা দেখব যে আমাদের যে আর্টটি ব্যানার আর্টটি করে রেখেছি এখানে সেট হয় কিনা। বন্ধুরা এইখানে দেখুন, আপনাদের এখানে ইউটিউব থেকে একটি মাপ নির্ধারণ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই মাপটি ছাড়াও আমি আমার ইউটিউব ব্যানার আর্টটি অনেক বড় করেছি, তো দেখি আপলোড করে এখানে হয় কিনা। এই যে আপলোডে রয়েছে, সরি, এই যে এখানে আপলোড বাটন রয়েছে, এই আপলোড বাটনে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি আমাদের এই ব্যানার আর্টে। এখানে দেখেন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন, ফাইনালি আমাদের যে মাপটি দিয়ে রেখেছি সেই মাপ অনুযায়ী দেখতে পাচ্ছেন, সে মাপ অনুযায়ী অ্যাকুরেট ভাবে এটা কিন্তু বসে গেছে। তো এটা নিয়ে আপনাদের কনফিউজটা দূর করে দিলাম। তো বন্ধুরা এই মাপের যে পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই পিকচারটি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড দিবেন সেই বিষয়ে যদি আপনারা ভেবে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এই বিষয় নিয়ে আপনাদের মোটেও ভাবতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ব্যানারটি, তো এই ব্যানারটি আমার আজকের যে ভিডিও দেখতেছেন, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি গুগল ড্রাইভ লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা মোটেও স্ক্রিনশট করবেন না, স্ক্রিনশট করলে পরে এটার যে মাপ রয়েছে এই মাপটা আপনাদের কাছে শো করবে না বা হারিয়ে যাবে। তো বন্ধুরা আপনারা খুব সহজেই আমার গুগল ড্রাইভ লিংক থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে কিভাবে ডিজাইন করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি। তো বন্ধুরা এই ডিজাইনটি আপনারা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনারা আপনাদের যে কোনো ফটোশপ দিয়ে করতে পারবেন। তো আমি চলে গেলাম আমাদের, এটা আমি কেটে দেই। তো আমি চলে গেলাম আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফটোশপে। এই ফটোশপে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট যে কাজ সেটা হলো আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই পিকচারটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এটা ডাউনলোড না করলেও হবে, এটার যে মাপ রয়েছে দেখতে পাচ্ছেন, এই মাপ অনুযায়ী আপনি যদি সঠিক নিয়মে সেট করতে পারেন তাহলে আপনাদের এই ব্যানার ইমেজটি ঠিকই হবে। কিন্তু এই যে মাঝখান দিয়ে যে বর্ডার গুলো দেখতে পাচ্ছেন, এই বর্ডার গুলো সম্পর্কে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকতে হবে। এই বর্ডার গুলোর মাঝখানে আপনি লিখলে আপনাদের ইউটিউব ব্যানারটি সঠিকভাবে সবাই দেখতে পারবে। তো চলুন, মনে করুন যে আমার এটা ডাউনলোড করা হয়ে গেছে, আমাদের এই ব্যানার ইমেজটা ডাউনলোড করা হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট টেনে এনে এই যে আমাদের ফটোশপের মধ্যে দিয়ে দেব, অথবা আপনারা যে কোনো উপায়ে এই যে এখানে ফাইল মেনু দেখতে পাচ্ছেন ওপেন, এখান থেকেও আপনারা নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা এবার আমরা আমাদের এই ব্যানার সম্পর্কে পরিচিত হয়ে নিই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উইথ, তো উইথের মাপটি আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন 6826 পিক্সেল। তো বন্ধুরা এটা কিন্তু ইউটিউবের নির্দিষ্ট কোনো মাপ না, এটা হলো পিক্সেলের মাপ, এটা আমার মাপ। এটা কিন্তু আমি অনেক বড়, ইউটিউবের থেকে অনেক বড় ব্যানার আর্টটি আমি এখানে ক্রিয়েট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন উইথ, এটা ইঞ্চির মাপ আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা এখানে ইঞ্চির মাপ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের মাপ, এখানে ইউটিউব যেটা সাজেস্ট করেছে এটা কিন্তু ইউটিউবের মাপ। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন হাইট, অর্থাৎ এটা চলে গেল আমাদের এই রেখা এবং এটা চলে গেল উপরের দিকে, ঠিক আছে। আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি লাল বাটন দিয়ে, দেখতে পাচ্ছেন চিহ্ন দিয়ে। তো এই হাইটটি দেখতে পাচ্ছেন, এখানে যে হাইটটি রয়েছে প্রথম হাইট, এই হাইট অনুযায়ী, সরি, এখানে যে দেখতে পাচ্ছেন যে উইডথটি রয়েছে, এই পিক্সেল অনুযায়ী আপনাদের এই হাইটটি হবে, এই যে এখানে দিয়ে রেখেছি 48 কি সরি 3840 পিক্সেল। তো বন্ধুরা 3840 পিক্সেল যদি আপনারা হাইট দেন তাহলে এটার উইথ হবে, দেখতে পাচ্ছেন 6826। এটা আপনারা সবসময় মনে রাখবেন। এবং এটার ইঞ্চি যদি দেন 8.5 ইঞ্চি, তাহলে এখানে আপনাদের হাইট দিতে হবে মাত্র 4.8 ইঞ্চি। এটা হলো চলে গেল আমাদের ইঞ্চির মাপ। এবার এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, ইউটিউবের যদি হাইট মানে ইউটিউবের কথা মতো যদি হাইট দেন তাহলে এটা থেকে দিতে হবে 1152 পিক্সেল। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ওয়েটটা রয়েছে 40
20 48 পিক্সেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে মাপটি জেনে নিলেন এবং এই মাপটি আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন আমরা সেটাও দেখে নিই। এই যেখানে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলে আসবেন এবং ফাইলে আসার পরে নিউ অপশন। তো নিউ অপশনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম চলে আসবে এবং এখান থেকে আপনারা সঠিক নিয়মে এই মাপটি সেট করবেন। আপনারা এটা মনে করবেন যে আপনারা কোনটা সেট করবেন কি না করবেন। আপনারা চাইলে ইউটিউবের থেকেও সেটটা করতে পারেন এবং আপনারা চাইলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সেট করতে পারেন। তবে আমারটা দেখলে পরে এটা ব্যানারটা অনেক এইচডি মানে অনেক প্রফেশনাল হবে আর কি, খুব সুন্দর হবে, বড় হবে। তো আমি আমারটা দিয়ে দেখাচ্ছি না, আমি আপাতত ইউটিউবেরটা দিয়ে দেখাচ্ছি। তো ইউটিউবে রয়েছে পিক্সেল, তো এই ইউটিউবেরটা দেখলে পরে উপরেরটাও আপনারা পারবেন। তার পাশাপাশি আমি ইঞ্চির মাপটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি অটোমেটিক্যালি মাপটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে ক্লিক করলে অনেকটা অপশন চলে আসতেছে। তো এটা পিক্সেল, ইঞ্চি। তো বন্ধুরা, ইঞ্চি করতে চাইলে জাস্ট ইঞ্চিতে ক্লিক করবেন। আমরা পিক্সেলে ক্লিক করলাম, করার পরে এই যে দেখতে পাচ্ছেন উইথ, তো এই উইথে আমরা ইউটিউবের মাপটি দিয়ে দিচ্ছি 20 48 এবং হাইটটি এখানে কত দেখিয়েছি ইউটিউবের মাপ এখানে হলো 11 52। তো বন্ধুরা, এটা দিয়ে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই মাপটি কিন্তু চলে এসেছে। তো এই মাপটি চলে এসেছে, এটা না হলে আমরা বুঝলাম। দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু কালার করে নিচ্ছি। এই মাপটি চলে আসলো, এটা আমরা ঠিক মতো আনতেও পারলাম, তাতে আমাদের কোনো সমস্যা হলো না। কিন্তু আমি যে এইখানে যে মাপটি দেখেছি, যে বর্ডারটি দেখিয়েছি, এই বর্ডারের কাজটা আমরা এখানে কিভাবে ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, এটা কিন্তু একদম মাস পয়েন্টে, এই মাস পয়েন্টের কাজ যদি আপনারা না জানেন, এই যে আমি এখানে দেখাচ্ছি এই যে এই মাস পয়েন্ট, এবং এই মাস পয়েন্টের আপনাদের যে অপশনগুলো লিখবেন, এখানে যে অপশনগুলো লিখবেন সেটাই হবে। তবে এখান থেকে যদি একটু উপর নিচ হয় তাহলে কিন্তু আপনাদের সবার সামনে এটা ভালোভাবে সেটিংটা হবে না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটি জিনিস এখান থেকে ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমি কিছু কালার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই যে ধরুন আমি এখান থেকে হলুদ কালারটি নিলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ক্ষোভগুলো রয়েছে, এই ক্ষোভগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য বা কিভাবে এটা শো করবে, অনেকেরই এটা জানা থাকতে পারে। তবে নতুন বা পুরাতন যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো বিষয়টি মনোযোগ সহকারে, অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। তাহলে আপনারা এই অন্তত এই ব্যানার আর্ট নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। যে কোনো ইউটিউব চ্যানেলের জন্য আপনারা ব্যানার আর্টটি করে দিতে পারবেন। বন্ধুরা, আমরা ধরে নেই যে আমাদের এই পুরো যে বর্ডারটি রয়েছে মাঝখানে, এটা একটি আমাদের বর্ডার। তো আমি এখান থেকে কয়েকটি সেক্টরে ভাগ করব, 3টি সেক্টরে। এই যে দেখতে পাচ্ছেন আমি হলুদ দিয়ে যে সেক্টরটি অ্যাড করে দিলাম, আপনাদের এই পুরো বর্ডারটি এই হলুদ পর্যন্ত, ঠিক আছে, এই যে মাঝখান থেকে শুরু করে পুরো বর্ডারটি এটা দেখাবে আপনার যারা কম্পিউটার ল্যাপটপ দিয়ে চালাবে। তো এখান থেকে পুরাটাই আপনারা দেখতে পারবেন, জাস্ট কম্পিউটার বা ইউজার, সরি, কম্পিউটার এবং ল্যাপটপ ইউজার ভাইয়েরা। তো এখান থেকে আরেকটি আমি কালার নিয়ে দেখাচ্ছি, এটা হলো সবুজ কালার নিলাম, এখান থেকে নিলাম। তো এখান থেকে যে কালারটি দেখতে পাচ্ছেন, এই যে এটা একটু কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, আমি একটু আরেকটু কমিয়ে নিই। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি আরো সুন্দর করে বোঝানোর জন্য এই কালারটি করে দিলাম। তো এই যে এই মাস পয়েন্ট থেকে মানে এই হলুদ, এবার কিন্তু এই হলুদ দুটা বাদ। তো এই হলুদ দুইটা অপশন থেকে মানে এতটুক আপনাদের বাদ। এখান থেকে যারা দেখবে তারা শুধু যারা ট্যাব দিয়ে ইউজ করে, অর্থাৎ ট্যাব মোবাইল ফোন, তারা আপনাদের এই এতটুক পর্যন্ত দেখতে পারবে। এবং আমি এখান থেকে আরেকটি কালার নিয়ে নিচ্ছি, সেটা নিয়ে নেব হলো কোনটা নেওয়া যায়, এখান থেকে একটু কালোটাই নিয়ে নেই। এই যে আমি যে অংশটুকু সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এই কালো অংশটুকু, শুধু এই কালো অংশটুকু আপনাদের মানে কালো অংশের মধ্যে যেই লেখাগুলো থাকবে, এখানে যত রকমের ডিভাইস রয়েছে সবাই দেখতে পারবে, সেটা হোক কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব। তবে এই মানে এই কালো অংশের মধ্যে যেগুলো লিখবেন খুব অ্যাট্রাকটিভ ভাবে, খুব মনোযোগ সহকারে, খুব ভালোভাবে লিখবেন, তাহলে যারা মোবাইল ইউজাররা রয়েছে তারা তাদের কাছে আপনাদের এলো এটা শো করবে। যারা মোবাইল ইউজার রয়েছে তারা শুধুমাত্র এই কালো অংশের মধ্যে যেগুলো লেখা থাকবে সেগুলো দেখতে পারবে। আর যারা কম্পিউটার তারা একদম হলুদ বরাবর দেখতে পারবে। এবং যারা ট্যাব
তারা আপনাদের শুধু নীল বর্ডার পর্যন্ত দেখতে পারবে। আর উপরে যে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা রয়েছে এবং হলো উপরে যে নীল বর্ডার গুলো রয়েছে, এগুলো কেউ দেখতে পারবে না। এগুলো হলো টিভি মোড, যাদের টিভি রয়েছে বা স্মার্ট টিভি হোক, তারা শুধু দেখতে পারবে। তো তো বন্ধুরা, এই ছিল এটার হলো মূল কাহিনী। এবার আমি আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেবো, সেটা হলো আমাদের যে এই যে এটা ডাউনলোড করলেন, মানে এই ব্যানার আর্টটি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে এটা কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়টি নিয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা বুঝতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লেখা রয়েছে, তো এই লেখাগুলো তো শুধু রাখলে পরে হবে না, এই লেখাগুলো ইরেজ করতে হবে বা এগুলোকে কেটে দিয়ে এক কালার করতে হবে। যারা এগুলো কাটতে পারেন তাদের তো কোনো টেনশন নেই, তারা আমার এই ভিডিওটি মানে অতটা দেখারও প্রয়োজন নেই, জাস্ট শুধু সেট করে দিলে পরে হবে। আর যারা নতুন বা যাদের জানা আছে আরো একটু ভালোভাবে জানতে চান, শুধু তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখা উচিত। তো বন্ধুরা, আমি এটাকে এই অবস্থায় রেখে দিলাম। আপনাদের আমি এরকম অবস্থাতেও আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে, মানে আমার গুগল ড্রাইভ লিংকে। তো আমরা যখন এটাকে এইভাবে ডাউনলোড করার পর পাবো, এটাকে জাস্ট নিয়ে আসবো আমাদের ফটোশপে, যে কোনো ফটোশপ হলে পরে হবে। তো এইগুলাকে জাস্ট ইরেজ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন রেক্টিকুলার মার্কিং টুল, এই মার্কিং টুল দিয়ে আপনারা এইটাকে সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটুকু ইরেজ করব বা এক কালার করব, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এই লেয়ার অপশনে এই যে নিউ বাটন রয়েছে, এই নিউ বাটনে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। এখানে আপনারা এই নতুন লেয়ারে এখান থেকে কালারটি সিলেক্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে আমরা জাস্ট ক্লিক করলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ক্লিক যে আইকনটি রয়েছে এটা পরিবর্তন হয়ে যাবে। এইটা যেখানে রাখবেন, দেখতে পাচ্ছেন আমি যেখানে রাখছি সেখানে আমাদের কালারটি পরিবর্তন করে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা জাস্ট এই খোপের মধ্যে নীলে রাখলাম, রাখার পর এটা ওকে করে দিলাম। ওকে করার পরে আপনারা এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন প্রিন্ট, কি, হ্যাঁ, পেন্ট বাকেট টুল, এখানে বা জিতে ক্লিক করলে কিবোর্ডে চলে আসবে। তো এখান থেকে জাস্ট এক ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো ইরেজ হয়ে গেল। এবং তার পাশাপাশি আমরা আবার সেম কোয়ালিটি ভাবে সেম ভাবে এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা আবার এটাকে কালার করে দেব। তাহলে এটা চলে গেল এবং কোনো কিছুই রাখবেন না বন্ধুরা, এখানে কোনো কিছু রাখার দরকারই নেই। আর যদি রাখেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে আপনার এখানে মানে এই যে নীল বর্ডার গুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইউজার, ট্যাব ইউজার কেউ দেখতে পারবে না, শুধু তারাই দেখতে পারবে যারা টেলিভিশন ইউজার। তো বন্ধুরা, এটা বুঝতে আর অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম ইরেজ করে নিলাম এবং এটা ইরেজ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ার, এই দুটি লেয়ারকে একসঙ্গে করার জন্য আপনারা জাস্ট এই যে কিবোর্ডে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক তো করাই থাকবে, তারপরে নিচেরটা ব্যাকগ্রাউন্ডে আরেকটি ক্লিক করবেন, তাহলে এটাকে সিলেক্ট করবে, মানে একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা কন্ট্রোল শিফট ই, ঠিক আছে, কন্ট্রোল শিফট ই এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি লেয়ার বা একটি ব্যাকগ্রাউন্ড চলে আসলো বা একটি লেয়ার চলে আসলো এক কথায়। তো এটা আসার পরে এখন আপনাদেরকে ডিজাইন করতে হবে। বন্ধুরা, আমি আমার চ্যানেলের কিছু ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। উম, আমি ধরুন আমি আগে এখানে কিছু জিনিস লিখে দেই। তো বন্ধুরা, আমরা যেহেতু ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব, সবসময় আমরা মনে রাখবো যে আমাদের মোবাইল ইউজারের জন্য আমরা ক্রিয়েট করব, আর তারপরে যে ক্রিয়েট গুলো করব সেটা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজারদের জন্য। তো বন্ধুরা, আমরা এখান থেকে এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, এই যে এখানে হলো টেক্সট মেনু, তো বা টেক্সট অপশন, এখান থেকে আমরা এটাকে এই করে নেব, সিলেক্ট করে নেব লেখার জন্য। তো এটার সাইজটি কত বড় হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক বড় হয়ে রয়েছে। তো এই যে সাইজ দেখতে পাচ্ছেন, এই সাইজ থেকে আমরা ইচ্ছা মতো সাইজটি করে নেব। দেখতে পাচ্ছেন সাইজটি করে নিচ্ছি, এই যে সাইজটি ছোট করে নিলাম। তো এখান থেকে আমরা চাইলে কালারটি চেঞ্জ করে নিতে পারি, তাহলে এটা আরো সুন্দরভাবে বোঝার জন্য এই যে উম, আমি এই কালারটি এখানে, আচ্ছা আপাতত আমি লাল লাল কালারটি দিয়ে রাখছি, এটা দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন দিয়ে রাখলাম। তো এখানে আমি কি লিখবো, ধরুন আমি উম, লিখলাম কি যে
ওয়েলকাম, আমি স্বাগতম জানাবো। ধরুন এই যে WELL, সরি, ওয়েলকাম ইউটিউব চ্যানেল। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ড্রাগ করে বড় করে নিলাম, দেখতে পাচ্ছেন আমি বড় করে নিলাম। তো নেওয়ার পরে এটাকে একটু বোল্ড করব এবং এটার যে লেখার ফন্ট এটা আমরা চেঞ্জ করব। এটা আমরা চেঞ্জ করে নিলাম। তো এইভাবে আমরা চেঞ্জ করে নিলাম। এটা লেখাটা চলে গেল। হ্যাঁ, এবার এটাকে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে রিসাইজ করার জন্য কন্ট্রোল T ধরবেন। কন্ট্রোল T ধরে এটাকে কিন্তু আপনারা রিসাইজ করতে পারবেন। এবং আমরা এইখানে মাউস পয়েন্টারে রাখলাম বন্ধুরা। রাখার পরে এখানে আমরা এইভাবে ক্লিক করব। করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বাঁকা টি দেওয়া রয়েছে, তো আমরা এখানে ক্লিক করে এটাকে একটু বাঁকা বা এই করে নেব। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমরা এটাকে একটু বাঁকা করে নিলাম। মানে এটাকে আর কি আপনাদের ইচ্ছা মতো এটা করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে জিনিসটি বোঝানোর জন্য আমি কিন্তু এখানে ওয়েলকাম মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল এটা আমরা লিখবো না, কারণ এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এখানে অন্য কিছু লিখবেন মেবি, আপনাদের দেখানোর জন্য আমি এটাকে জাস্ট ইজিলি ভাবে দেখিয়ে রাখছি। তো আপনারা এখানে যে ব্যানারে লিখবেন কি, আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করেন। ধরুন আমি কি আমি একটা গেমের চ্যানেল তৈরি করব, ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই একটি গেমের ব্যানার দিয়ে দেব। সেটা হোক যে কোনো গেম, ফ্রি ফায়ার বা পাবজি, যেটা যেটা আপনি পছন্দ করেন। এবং আপনি যদি ফেসবুক মার্কেটিং এ কাজ করেন সেটা আপনারা লিখে দিতে পারেন। বা মানে এনিথিং, আপনার এটা সাজানোর জন্য যেটা খুশি সেটা করবেন, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যানারটি। তো আপনারা চাইলে এই ব্যানার অনুযায়ীও আপনারা সেট করতে পারেন। তো চলুন আমি এই ব্যানার অনুযায়ী উম সেভাবে সেট করব না, তবে আমি এরকমই কিছু একটা ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন আমি এটা রাখলাম। এবার আমরা দেব বাংলা লেখা। বাংলা লেখার জন্য অবশ্যই ছুটুনি MG এখানে সিলেক্ট করে নিতে হবে। আর যারা এই ফটোশপ নিয়ে কাজ শিখতে চান, ঠিক আছে, ফটোশপে অনেক কাজ রয়েছে। এই ফটোশপের মাধ্যমে আপনি আপনার আম, পুরো কাজগুলো, অর্ধেক কাজগুলো, ইউটিউবের থাম্বনেল তৈরি করা, ইউটিউবের জন্য লগো তৈরি করা, এভরিথিং, যে কোনো কাজের জন্য, অর্থাৎ ডিজাইনের জন্য, গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ আপনাদের শেখা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। এখানে অনেক সফটওয়্যার, অনেক ফাংশন রয়েছে, এগুলা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু এত সহজভাবে কাজ করতে পারবেন না। তো আমি তারপরেও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যারা ফটোশপের কাজ পারেন তারা তো অবশ্যই পারবেন, এবং যারা এই ফটোশপের কাজ পারেন না অথচ প্রফেশনাল একটি ব্যানার ইমেজ তৈরি করতে চান, তারা কিভাবে কি করবেন সেই বিষয়ে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো। তো আগে এটা আর্টটা করে নেই। আপনাদের মানে একদম প্রফেশনাল ভাবে এটা পাবেন কিভাবে সেটাও আপনাদেরকে গুড একটি আইডিয়া দিয়ে দেব। তো ধরুন আমি এখানে লিখলাম যে উম, আচ্ছা, আমরা আমাদের এই সরি এই চ্যানেলে প্রতি প্রতিদিন গেম হলে গেমের দিবেন, অথবা হ্যাঁ, গেম হলে গেমেরটা দিবেন। আর যদি আপনাদের অন্য কোনো ভিডিও তৈরি করেন, ধরুন সেটা হোক হলো টেক রিলেটেড, সেগুলো আপনারা দিতে পারেন। ব্লগ রিলেটেড হলে ব্লগ চ্যানেল দিতে পারেন। এগুলা যে কোনো জিনিস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরুন আমি এখানে দিয়ে দিলাম যে কি আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন, ঠিক আছে, টেক রিলেটেড, এই ধরুন টেক, এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমি ফন্টটা ঠিকঠাক করে নিচ্ছি। আচ্ছা এটা বাদ দেন, আমরা লিখে দিচ্ছি যে আমরা এই চ্যানেলে
প্রতিদিন ইউটিউব বিষয়ে ভিডিও আপলোড করি। ধরুন আমরা এখানে লিখে নিলাম আগে আপলোড করি, এটা নিয়ে লিখে নিলাম। আর আমরা এই যে মাঝখানে ইউটিউবটা ইংরেজি দিয়ে লিখবো। ঠিক আছে, এর জন্য আমরা কিন্তু এখানে লিখলাম না, এখানে আমরা জাস্ট টাইম নিউ রোম্যান, এই যে দেখতে পাচ্ছেন আমি এই যেখান থেকে আমাদের ফন্ট চেঞ্জ করছি, টাইম নিউ রোম্যান এটা লিখে রাখলাম। এবং এটা বাংলা, মানে ছুটুনি এমজি ধরলে কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি ধরতে হবে, এটা তো আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে এটা আপনাদেরকে বলে দিলাম। যখনই এই যে এই টেক্সট বারে ছুটুনি এমজি ধরবেন, তখন কিন্তু এখানে বাংলা লেখার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি ক্লিক করতে হবে বা চাপতে হবে, তাহলে এখানে বাংলা লিখতে পারবেন। তো বাংলা কিভাবে লিখতে হয় এবং আপনাদের যদি ভেঙে যায় লেখাগুলো সেভাবে কিভাবে ঠিক করবেন, এইসব বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওর নিচে এক্ষুনি কমেন্ট করুন। তাহলে আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে জাস্ট লিখবো ইউটিউব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়নি। তো আমি আবার এখানে চেঞ্জ করছি, এই টাইম নিউ রোম্যান, টাইম নিউ রোম্যান। আচ্ছা, এইবার এবার হবে ওয়াই ও ইউ টি ইউ বি, ইউটিউব। আচ্ছা ঠিক আছে, এই ইউটিউব। দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো এগুলো কিন্তু ভিতরে চলে যাচ্ছে, এর জন্য এই যে এই টেক্সটে ক্লিক করে এখানে যখন অ্যারো বাটন এরকম আসবে তখন এটাকে জাস্ট আপনারা টানবেন, টানলে এটা কিন্তু ঠিকঠাক মতো পজিশনে বসে যাবে। দেখতে পাচ্ছেন এটা পজিশনে বসে গেল। তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে একটু স্পেস দিতে পারি। তো এর জন্য আমরা এখানে একটু স্পেস দিয়ে এটা মাঝ বরাবর নিয়ে আসবো এবং ইউটিউবটাকে একটু কালারাইজ করে নেব। আচ্ছা থাক, এটা থাক, আমরা শুধু লেখাটাকে একটু কালার করে নিই। এই লেখাটাকে পরিবর্তন করি। এখান থেকে আমরা কালারটা দিয়ে দেব কোনটা, এই ধরুন সবুজ দেব না, হলুদটা দিয়ে দেব, হলুদটা দিয়ে দেই। এখান থেকে আমি কিন্তু এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটি জিনিস আমি পরিবর্তন করে দেব। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখন যদি আপনাদের দেখার মতো সেরকম টাইম না থেকে থাকে তাহলে অবশ্যই ডাউনলোড দিয়ে রাখতে পারেন। তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আমি চাই যেন আপনি এই ভিডিওটি দেখে শিখতে পারেন। ঠিক আছে, উম, এখানে আমি এই কালারটি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম এবং ইউটিউব কি আমি এখানে একবার করে নেই। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন ইউটিউব, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব, এখানে ভিডিও লিখিনি। তো আমাদের এখানে ভিডিও লিখে দিতে হবে, ভিআইডিইও, ভিডিও, ইউটিউব ভিডিও বা ইউটিউব এর বিষয়ে, হ্যাঁ এখানে ইউটিউবের বিষয়ে লিখে দিতে পারি। তো এবার আমি আপনাদেরকে এই যে ফন্ট চেঞ্জ করা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফন্টে যে একটা ক্লিক করে সুটুনি এমজি লিখলাম, সরি সুটুনি এমজি হয়নি, সুটুনি সুটুনি এমজি। আপনারা চাইলে অন্য ফন্টও ব্যবহার করতে পারেন, আমি সুটুনি এমজি ব্যবহার করি। তো এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি তে ক্লিক করলাম, করার পরে ইউটিউব এর, ঠিক আছে, বিষয়ে বা ইউটিউব বিষয়ে, বিষয়ে, এই যে দেখতে পাচ্ছেন বিষয়ে আর ওই লেখাটা বা এটা একটা মূল্য পেল। ঠিক আছে, তখন আপনাদের চ্যানেলে কেউ ঢুকবে, আমি এটা সরাসরি একদম ইউটিউবে গিয়ে আপলোড করে আপনাদেরকে দেখাবো, এর জন্য একটু সময় নিয়ে দেখার চেষ্টা করেন, এটা আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এটাকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে তো আসলে, তো এটা পজিশনের মতো বসানোর জন্য আমরা এই যে ড্রাগ পয়েন্ট রয়েছে, ড্রাগ, এই যে ড্রাগ অপশন, তো এইটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ইউজারের জন্য এখানে সঠিকভাবে সেট হয়নি, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কন্ট্রোল টি ধরতে হবে। কন্ট্রোল টি ধরলে এটাকে রিসাইজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা ছোট বড়, আমরা এটা ছোট বড় করে নিতে পারছি। তো আমরা এখানে এটা রাখলাম। আচ্ছা রাখার পরে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলোর এই যে স্ট্রোক ব্যবহার করবে, এই যে লেখাগুলোর সাইড দিয়ে স্ট্রোক ব্যবহার করার জন্য আমরা এই যে যে লেখাতে আসি এই লেখাতে গিয়ে মাউসের অপশন বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন, এই অপশনে আপনারা জাস্ট ক্লিক করলে এরকম ধরনের একটি বক্স পাবেন যার নাম থাকবে লেয়ার স্টাইল। ঠিক আছে, এখান থেকে এই যে স্টক দেখতে পাচ্ছেন এই স্টকে ক্লিক করবেন এবং এখানে কিন্তু প্রিভিউ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন স্টক হয়ে গেছে, এটা আমি উঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন নেই, আবার দিচ্ছি আবার চলে আসছে। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি এইটাকে 3 পয়েন্ট রাখলাম, রাখার পর অ্যাকচুয়ালি দেখি কেমন দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন এইরকম দেখা যাচ্ছে।
তো এটা মোটামুটি ভালো লাগছে, তো আমি এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম, এই যে থাকলো। এবার দেখতে পাচ্ছেন আমাদের এই ইউটিউব লেখা এই সাইডে একটু হটানোর দরকার বা আগানোর দরকার। আপনারা জাস্ট এই যে টেক্সট বার ক্লিক করবেন, ক্লিক করে এখানে এসে এই যে আমরা স্পেস ব্যবহার করেছিলাম এই স্পেসটা কেটে দিচ্ছি, কেটে দিলেই আমাদের এখানে সেটিংটা হয়ে যাবে। এখন আমাদের চ্যানেল হলো ট্যাক্সি মিডিয়া বাংলা। তো আমাদের এই ট্যাক্সি মিডিয়া বাংলার যে লগোটি রয়েছে এই লগো আমরা এখানে নিয়ে আসব। তো আমরা বন্ধুরা আমরা এখান থেকে এই যে কালার, এই কালারটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে আমরা যেভাবে কালারটি হাইড করা শিখেছিলাম এই কালারটি আপনারা করে দিবেন। এই যে এখান থেকে একটা কালার চয়েস করলেন, করার পরে আপনারা যে কালারটি নিতে চাচ্ছেন, আমরা এই যে হলুদ কালারটি চেঞ্জ করে দিয়ে নীল বর্ডার নীল দেবো, ঠিক আছে? এর জন্য আমরা নীলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে ইউনিবাকেট, এই যে দেখতে পাচ্ছেন ইউনিবাকেট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে একটা মানে বাধা পাচ্ছি, বাধা ধরনের একটি চিহ্ন, যে এখানে এটা পেস্ট হবে না। কিসের জন্য হবে না বন্ধুরা? আমরা এই যে লেখা লিয়ে মানে লেখা মানে আমরা যে টেক্সট লিখেছি সেই লেয়ারে রয়েছি। আচ্ছা, লেয়ারে রয়েছি, এর জন্য হবে না, আমাদের চলে যেতে হবে এই পুরো ব্যানারে। ঠিক আছে, ব্যানারে চলে যেতে হবে। এর জন্য এই যে লাস্টে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এই ব্যানারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ করার জন্য আপনার বাকেট টুলটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হলুদ যেখানে আছে সেখান থেকে কিন্তু এটা চলে গেল। এবং সাইডে যে দেখতে পাচ্ছেন সাইডে যে আপনার ছিল সাদা বর্ডারটি ছিল এটাও চলে গেছে। আর মেবি আপনারা এই সাদা বর্ডার গুলো ঢেকে দিবেন। এখন কিভাবে ঢেকে দিবেন এই বিষয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো আপনারা এখন যদি দেখতে পাচ্ছেন এই সাদা বর্ডারের উপরে জাস্ট এটাকে ক্লিক করেন তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা চলে গেল, সাদা বর্ডারটা চলে গেল। তো এইভাবে আপনারা যা মানে এটাকে করবেন না, সরিয়ে ফেলবেন না। আমি এটাকে ফেরত নিয়ে আসতেছি কন্ট্রোল অল্টার জেড দিয়ে। তো এইটাতে মানে এইটা আপনারা সঠিকভাবে সেট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো ধরুন আপনারা এখান থেকে একটি নেন, আমি দেখি আমি কোনো কিছু পাই কিনা। উম এখান থেকে আমি কোনটা নিতে পারি? আচ্ছা, আমি এখানে চলে যাই, এখানেও পেলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, আচ্ছা ঠিক আছে, আমি এটা নিচ্ছি। ধরুন আমি এটা নিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে এটার উপরে সিলেক্ট না করে সাইডেই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আমি এটাকে রাখলাম। রাখার পরে এটাকে আমরা জাস্ট একটু অপটিমাইজ বা একটু হাইটটা বড় করে নেব। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো অ্যাকুরেট হাইটটা করে নেব। ঠিক আছে, এখানে আমরা হাইটটা আমরা দিয়ে দিলাম 1080, ঠিক আছে। এবং এটা দিয়ে দিলাম 1920, এই যে ধরুন আমি 1920টা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে করলাম, করার পরে এরকম আসলো। তো আমরা এখান থেকে এই যে ডাগ অপশন, এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে টান দিয়ে নিয়ে এসে আমাদের এটার পর রাখলে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমরা জাস্ট এটাকে কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে নেব। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি এখানে টান দিলাম, এটাকে এইভাবে টান দিলাম, টান দিয়ে এইটাকে এই নিচে বসিয়ে দিলাম এবং এটাকে এইভাবে সেটটা করে দিলাম। তো এটা করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু লেখাটি উপরে চলে আসলো এবং এই লেখা মানে যে পিকচারটি আনলাম এটা ভিতরে চলে গেল। তো আপনাদের সামনে এরকমও হতে পারে যে এই যে দেখতে পাচ্ছেন লেখার উপরে পিকচারটি চলে আসতে পারে। তো এটাকে আমি আরেকটু ভালোভাবে কাজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কন্ট্রোল বি চাপলে এরকম একটি চলে আসবে। এখান থেকে আপনারা সবুজ, আম, লাল, নীল এটাকে একটু গাঢ় মোড করে নিতে পারবেন। আমি আপনাদের আপাতত এটা শুধু বোঝানোর জন্য, যদি এটাকে উপরে চলে আসে তাহলে এটাকে নিচে আনার একটা বুদ্ধি, সেটা হলো আপনারা জাস্ট এই যে লেয়ার, ছবির যে লেয়ারটি রয়েছে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিবেন, তাহলে সব লেখা এটার উপরে চলে আসবে। তো আপনারা চাইলে যে কোনো গেমের ব্যানারটি এখানে অ্যাড করতে পারেন, দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে দিলাম শুধু আমাদের মোবাইল ইউজারের জন্য। এবং উপরে যে সাদা রয়েছে এটা কিন্তু অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে দেখি আম, কিছু পাই কিনা। ধরুন ইউটিউব ভিডিও, ওয়াইট ইউটিউব, সরি সরি, ইউটিউব ইউটিউব ভিডিও, এখানে গিয়ে আমরা ইমেজে চলে যাই।
আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এসে আমরা ধরুন এইটা আমরা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এটা ডাউনলোড করে নিলে পরে হবে, আমি জাস্ট এখান থেকে ডাউনলোডটা করে নিচ্ছি। এই যে ডাউনলোডটা করে নিলাম, ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখানে এই যে যে ওয়েলকাম টু কি সরি ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল, এখানে আমরা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা এই ডাউনলোডে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখান থেকে করে গেল, এখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম। কোথায় গেল? এই আমাদের ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা মোটামুটি ভালো আছে, তো আমি আপনাদের জাস্ট এতটুকু দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে এখানে আপনারা 1080 দেন এবং 1920 দেন, তারপরে ওকে করে দেন। এরকম চলে আসবে, এটাকে জাস্ট টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসলাম, কিন্তু এটা কিন্তু ছোট রয়েছে। অবশ্যই ছোট থাকবে, কারণ কি আপনাদের আমি কিন্তু বলেছিলাম, আপনাদের আমি বলেছিলাম যে আমাদের যে ব্যানারটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এই যে ফটো ফটো কিন্তু টানতে পাচ্ছি না। আবার ফটো টানতে গেলে এটা টানা হচ্ছে, এটার একটাই কারণ হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট, এই অটো সিলেক্টটি বন্ধ করে দিলে আপনারা লেয়ারে যেটা সিলেক্ট করে দিবেন সেটাই কিন্তু হবে। তো আমরা আমাদের এই যে ব্যানারটা, এই ব্যানারটা কিন্তু অনেক বড়, অনেক বড় মানে অনেক বড়, এর জন্য এই ফটোটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হচ্ছে না। তো সমস্যা নেই, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা এইভাবে টান দেব, টান দিয়ে আমরা জাস্ট এটাকে বড় বানিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন বড় বানিয়ে দিলাম। বড় বানিয়ে দিয়ে আমরা এটাকে দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা এই যে এই লেখার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদেরকে আমি বলেছি যে এই যে এই আপনারা যদি উপরে লেখা দেখতে পাচ্ছেন, এই যে লেখার উপরে যদি ইমেজটা চলে আসে তাহলে এটাকে নিচে আনার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা এই পিকচারটি এনে দিবেন, টান দিয়ে এনে ড্রাগ করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো এটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে সাদা অপশন গুলো এগুলো কিন্তু রয়ে গেছে। তো আমি একটু এটাকে কালারাইজ করে নিচ্ছি, তাহলে আপনাদেরকে বুঝতে একটু সুবিধা হবে। এই তো সুবিধা মতো করে নিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে সাদা যে দাগগুলো রয়েছে এই দাগগুলো আমরা অ্যাকুরেট ভাবে মিলিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের ইউটিউবে বসানোর জন্য কোনো রকমের প্রবলেম হবে না, দর্শক শ্রোতা এগুলো ভালোভাবে বুঝতে পারবে, দেখতে পারবে। তো এই যে যে বাড়তি অংশটুকু থাকছে, এই বাড়তি অংশটুকু রেক্টিকুলার মার্কিং টুল দিবেন, টুল দেওয়ার পরে এইভাবে জাস্ট সিলেক্ট করে এটাকে জাস্ট ক্লিক করে এক ক্লিকে কেটে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কেটে দিলাম, এবং এটাকে এটাকে একটু নিচের দিকে একটু নিচের দিকে নামিয়ে সাদা অংশটুকু ঢেকে দিলাম। এটা গেল আপনাদের মোবাইল ইউজারের জন্য। এবং আপনারা যদি এই পুরো পিকচারটা, পিছনে যে পিকচারটি দিলাম, এটাকে যদি একদম ডেস্কটপ মোড করতে চান তাহলে এইভাবে জাস্ট টেনে এটাকে বড় করে দিবেন, ঠিক আছে। বড় করলেই কিন্তু এটা কাজ কমপ্লিট। তো আমরা এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তবে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো আপনারা যেটা করবেন সেটা হলো, আপনারা যদি এরকম কিছু তৈরি করতে পারেন তাহলে তো তৈরি করে নেবেন, না হলে পরে এখান থেকে দেখি আমরা সাদাগুলো চিহ্নগুলো একটু পরিবর্তন করে দিয়ে ঠিক মতো বুঝতে পারি কিনা। এই যে দেখতে পাচ্ছেন সাদাগুলো পরিবর্তন করে দিলে পরেও টুকটাক বোঝা যাচ্ছে, তবে এটা অতটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমাদের যে পূর্বে ছিল ওটাই কিন্তু মোটামুটি ভালো ছিল। তো আমরা এখান থেকে আমাদের এই ফটো, এই যে লেয়ার ফটো, এখান থেকে চোখ অপশনটি ক্লিক করলে পরেও বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই অবস্থায় রাখলাম। ধরুন আমরা এই অবস্থাতেই রাখলাম, রাখার পরে আমরা এই কালো ব্যানারটি প্রত্যেকটি জায়গায় দিয়ে দেব, মানে কালো কালারটি ইউজারের মধ্যে, মানে কম্পিউটার ইউজার ল্যাপটপ ইউজারের মধ্যে দিয়ে দেব। এর জন্য আমরা জাস্ট কালো সিলেক্ট করে আবার বাকেটটি সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে নীলের উপর দিলাম, এটার উপরে দিলাম। এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এটা হয়ে যাওয়ার কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাদা স্ট্রোক দিয়ে এটা ঘেরা করা আছে, কিন্তু এটুকু ঘেরাও করা নেই। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা বাকেট টুল দিয়ে এটাকে পেস্ট করলে পরে তাহলে আর পুরো বর্ডারটি সিলেক্ট হবে না। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আবার সিলেক্ট করে নিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা হয়তো ভাবছেন যে আমি একই জিনিস ডবল ডবল করে দেখাচ্ছি, এটা আপনাদের বোঝানোর সাথে আমি আপনাকে বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এটা এইভাবে নিয়ে আসার পরে এইবার আপনারা যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন যে ধরুন আমাদের মোটামুটি এই কাজটি শেষ। এখন এই যে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে, তো আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমাদের চ্যানেলের লগো নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের চ্যানেলের লগো নিয়ে এসে আমরা এখানে সঠিকভাবে বসানোর চেষ্টা করব। তো চলুন আমরা চ্যানেলের লগো নিয়ে আসি। এটা কি? এটা হলো আমাদের ইউটিউব। এখানে আমরা কেটে দিচ্ছি চ্যানেলের লগোটা এখানে।
আমরা চ্যানেলের লগো নিয়ে আসবো, সরাসরি আমরা এটার উপর ছাড়বো না, সাইডে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমি সাইডে রেখে নিলাম। এবং এটাকে অবশ্যই পিএনজি ফরম্যাট করতে হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা কিন্তু রিমুভ। আমি আপনাদেরকে বোঝানোর সাথে এখানে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন, যদি আপনারা এই মুডে নিয়ে যান, এই মুডে নিয়ে গেলে পরে কি হবে আপনারা দেখুন। এই যে আমরা এটাকে শুদ্ধ নিয়ে গেলাম, এই যে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন, আমরা যদি এটাকে ছোট বড় করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যদি আমরা বসাতে চাই, সরি আমি এই কালারটা চেঞ্জ করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। ধরুন আমি লাল ব্যাকগ্রাউন্ডটি দিচ্ছি। ধরুন এটাকে পিএনজি ফরম্যাট আপনার করা নেই, তো এইভাবে যদি আপনারা এখানে নিয়ে আসেন, আচ্ছা এখানে নিয়ে আসার পরে কন্ট্রোল টি ধরে এটাকে রিসাইজ করতে চাইলেন, আচ্ছা ঠিক আছে, রিসাইজ করার পরে এইখানে যদি বসাতে চান, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে কালারটি দিয়েছেন এই কালারটির সঙ্গে একটি ডিসকালার হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন যেন একটি দেখা যাচ্ছে। তাহলে আপনার চ্যানেলে যখন দর্শক ঢুকবে তখন বুঝতে পারবে, আপনার চ্যানেল আর দেখে বুঝতে পারবে যে আপনি প্রফেশনাল কেউ না, ঠিক আছে, আপনার থেকে সেরকম মতো কেউ নেই। এর জন্য আপনাকে এটাকে ক্লিপিং পাথ করে নিতে হবে, অর্থাৎ রিমুভ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে লাল গুলো রয়েছে, এটাকে আমরা ক্লিকিং ক্লিপিং পাথ বা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারি জাস্ট এক ক্লিকে। যদি এক কালার থাকে তাহলে এখান থেকে এই যে ম্যাজিক ইরেজার টুলস রয়েছে, এখান থেকে জাস্ট ম্যাজিক ইরেজার টুলটি ধরে আপনার এক ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে যাবে। আর এই বিষয়টি যদি আরো ভালোভাবে শিখতে চান কিভাবে ক্লিপিং পাথ করতে হয় বা রিমুভ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি ফুল ক্লাস নিয়ে আপনাদের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের যে লগো, আমাদের যে লগোটি শুধু রয়েছে এই লগোটি এখানে চলে আসলো। বন্ধুরা এই লগোটি এখন আমরা এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা এখানে বসিয়ে দিলাম। তো এবার আপনাদেরকে কথা একটি আসতেই পারে, সেটা হলো ভাই বা যেটাই বলেন আর কি, যে আমাদের এই যে যে রেখাটা রয়েছে আমাদের এই খোপে চলে আসলো কেন, আর এটা আসলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আপনাদের এখন বর্তমানে ঠিক আছে ল্যাপটপ এবং কম্পিউটার ইউজার বেশি, ট্যাব ইউজার অতটা নেই, ঠিক আছে, এর জন্য আপনাদের এখানে আসলেও কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমরা এই খোপে রাখলাম, মানে আমাদের ল্যাপটপ এবং কম্পিউটার ইউজার ভাইরা যখন ঢুকবে তখন আমাদের এই চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটিও দেখতে পারবে। এবং আপনি যদি কোন রিলেটেড ভিডিও অ্যাড করতে চান, তাহলে কোনো ভিডিওর মানে কোন রিলেটেড ভিডিও অ্যাড করবেন বা ছাড়েন আপনার চ্যানেলে, সেই বিষয়ে এখানে কিছু সংক্ষিপ্ত কথা লিখে দিতে পারেন। তো আমি জাস্ট আমাদের লগো রাখলাম এবং এইটাকে এই পাশে দেওয়ার জন্য একইভাবে সেম ভাবে এটাকে জাস্ট আপনারা এই যে ড্র্যাগ টুলটি ব্যবহার করবেন, টুলটি ব্যবহার করে কন্ট্রোল বাটন চেপে ধরে জাস্ট এইদিকে টানলে পরে এটাকে কপি করে এখানে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। বন্ধুরা এটাকে সঠিক পর্যায়ে আমরা রাখলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে, আমাদের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, মানে কত পার্সেন্ট, ধরুন যে 80% কমপ্লিট হয়েছে, তো আরো 20% বাকি রয়েছে, এগুলোও আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। আর অবশ্যই আমার যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট করেন, ঠিক আছে, এখনই কমেন্ট করবেন। আমি যখন অনলাইনে থাকবো তখন আপনাদের কমেন্টের উপরে আমি দেখবো যে আসলে আপনার কোন বিষয়টি আপনারা বুঝতে পারেন নাই, অর্থাৎ আমি অ্যানালাইজ করব আপনাদের যে বিষয়টি প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখন আমাদের এই যে সাদা রেখাটি রয়েছে, এই রেখা অবশ্যই আমার আমার ফাইলটি যখন ডাউনলোড করবেন এটাকে কিন্তু আপনারা রিমুভ করে দিবেন। যদি রিমুভ না করেন তাহলে এই সাদা সাদা এটা মানে সাদা রেখাটা কিন্তু ওখানে দেখাবে। তো আমি এটাকে রিমুভ করার জন্য জাস্ট এই যে যে কালারটি রয়েছে এই কালারটি এখানে সিলেক্ট করব। তো এই কালারটি সিলেক্ট করা, এই যে দেখতে পাচ্ছেন কালার, ঠিক আছে, এই কালার ফরগ্রাউন্ড কালারটি ধরে এখানে জাস্ট এই যে যখন আইকনটি চেঞ্জ হয়ে যাবে, যেখানে কালারটি নেবেন, দেখতে পাচ্ছেন আমি এখানে নীলে নিচ্ছি, নীল আসছে, কালো নিচ্ছি, কালো, তারপর বেগুনি নিলে বেগুনি, মানে যেটা নিবেন আর কি। তো আমরা এখান থেকে কালোটি নিয়ে, যেহেতু আমরা রেখা চেঞ্জ করব, কালোটি নিলাম এবং বাকেট টুলটি, পেন বাকেট টুলটি নিলাম। নেওয়ার পরে এটাকে জুম করবেন, জুম করার পরে এই যে সাদা, এই সাদা অংশের মধ্যে জাস্ট এক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন, সরি পুরাটাই সিলেক্ট হয়ে গেছিল। তো আমি আমি এটাকে এক ক্লিক করে দিচ্ছি, আমার পিছনে যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। বা হ্যাঁ আমি এটাকে আমি জাস্ট এক ক্লিক মেরে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এটাকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে একটি জিনিস খেয়াল করবেন যে এটা এটা দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটা আসলে কারণ কি, আমার অনেক কাজ কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। বন্ধুরা এই কাজটি একটি মানে বিষয়, সেটা হলো আমরা
আমাদের এই যে যে লগোটি রয়েছে এই লগো লেয়ারে সিলেক্ট করেছি, যার কারণে আমাদের কিন্তু এই এই কাজটা কিন্তু ডিসপ্লেস হয়ে গেল, মানে অকেজো হয়ে গেল। তো এটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো, কন্ট্রোল অল্টার জেড। বন্ধুরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য টিপস, অনেক সময় আপনাদের এরকম হয়ে যেতে পারে। তো এটার কাজ একটি, সেটা হলো আমরা দেখতে পাচ্ছেন আমরা নির্দিষ্ট করে যে সাদা অংশটুকু হটাতে চাইলাম, এটা হেঁটলো না, কারণ আমাদের এই যে লেয়ার প্লেনে দেখুন এই লেয়ার প্লেনটি রয়েছে মাত্র এই লগোতে। তো আমি এর আগেও বলেছিলাম যে কোনো কালারকে সিলেক্ট করতে হলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে, আপনার লগোর কালার চেঞ্জ করতে হলে লগোতে, আর আপনার লেখার কালার চেঞ্জ করতে হলে পরে লেখা লেয়ারে। তো আমরা চলে আসলাম ব্যাকগ্রাউন্ডে, এবং ব্যাকগ্রাউন্ড থেকে এবার দেখুন আমি এটাকে জুম করে যদি এই সাদার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সাদা রেখা যেখানে যেখানে ছিল এটা চলে গেছে। তো বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমাদের এই যে লেখাগুলো মানে রেখা একটা রুলার দেওয়া রয়েছে, আমি এখান থেকে যে ওপেন করি দেখতে পাচ্ছেন একটু একটু করে দাগ রয়েছে, এই দাগটা আপনাদের কাছে আসতেও পারে নাও পারে, যদি না আসে তবু কোনো সমস্যা নেই, এই দাগটা কিন্তু থাকবে না, এটা অটোমেটিক্যালি চলে যাবে। তো বন্ধুরা এখানে এখানে আমি ইউটিউবের একটি লগো তৈরি করব, ঠিক আছে? ইউটিউবের লগো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করেও নিতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে রেক্টিকুলার মার্কিং টুল নিলাম, এবং অবশ্যই এই উপরে চলে আসবেন, আসার পরে নিউ একটি লেয়ার নেবেন, নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট একটু এইভাবে এইভাবে একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে ইউটিউবে যেহেতু লাল হয় তো আমি এখান থেকে জাস্ট একটু লাল ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম, এবং এইটাকে দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট মানে আপনাকে তৈরি করাটা আমি দেখাচ্ছি, আপনারা তৈরি করুন বা হলো ডাউনলোড দিয়ে নিন, সেটা আপনাদের ব্যাপার, তবে তৈরি করে নেওয়াটাই বেটার। অনেক সময় কপিরাইট ইস্যু থাকে, তখন আপনাদের ব্যবহার করলে সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন আমি এই যে ইউটিউবের একটি লগো তৈরি করে নিলাম, এখন এটাকে যদি আমি একটু একটু কালার করতে চাই দেখতে পাচ্ছেন আমি সাদা স্ট্রোক ব্যবহার করব, এই যে স্ট্রোকে আসলাম, এটা কালো স্ট্রোক আছে, এখান থেকে এই যে স্ট্রোকটি পরিবর্তন করে দিলে পরে সাদা, পিছনে যে কালারটি রয়েছে এটা সাদা চলে আসবে, দেখতে পাচ্ছেন সাদা চলে আসলো। এবং তার পাশাপাশি এটাকে একই রকম ভাবে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট অল্টার ধরে এটাকে টান দিলে এদিকে চলে আসবে, আমি এদিকে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম। তো এটাকে আমরা জাস্ট একটু ভিতরের দিকে দেব, এখানে দেব, যেহেতু আমাদের মোবাইল ইউজার, আমি প্রথমে বলেছিলাম এটুকু আমাদের মোবাইল ইউজার। তো এখান থেকে আমাদের যে লেখাটি রয়েছে আমি এখানে অটো সিলেক্ট কানেক্ট করে নিলাম, এখানে টিপ দিয়ে আমাদের লেখাটি একটু এইদিকে সরিয়ে দেব, এটাও একটু সরিয়ে দিচ্ছি, এই তো আমরা সরিয়ে দিলাম। তো এখন আমাদের যে কাজ সেটা হলো আমাদের যে কালো বর্ডারটি রয়েছে ইউটিউবে শুধু আমাদের এই কালো বর্ডারটি দেখাবে, আর যখন কেউ টেলিভিশন দিয়ে দেখবে তখন এই কালো বর্ডারের মধ্যে এবং উপরে যে নীল বর্ডার রয়েছে এগুলোও দেখবে। আপনারা চাইলে উম আপনারা চাইলে এখানে আপনারা লিখে দিতে পারেন কিছু কথা, যারা টেলিভিশনে দেখবে তারা আপনার এই জিনিসটি দেখতে পারবে। ধরুন আমি এখানে লিখে দিলাম হাউ আর ইউ, HOW, হাউ আর ইউ, ঠিক আছে? আমি এতটুকু জাস্ট লিখে দিলাম, এখান থেকে কালারটি চেঞ্জ করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে দিয়ে সাদা কালারটি দিয়ে দিলাম এবং কন্ট্রোল কি ধরে টিপ দিলাম। আমি এখানে আপনাদেরকে দুই রকম ভাবে দেখাচ্ছি, কারণ আমি এটা এটা নিয়ে যখন আমি আপলোড করব ইউটিউবে, যখন আপলোড করব তখন আপনাদের এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা এতদূর পর্যন্ত কাজটি রাখলাম, রাখার পরে এখন আপনারা আরেকটি বিষয় বলতে পারেন যে এখানে যে কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কালো বর্ডারটি, এই কালো বর্ডারটি চেঞ্জ করে দিয়ে আমরা আরো জিগজ্যাগ কালার নেব। তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা জাস্ট আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যাবেন। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই যে ইউনিবাকেট মানে পেন্ট বাকেটটি রয়েছে, এই পেন্ট বাকেটটি আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে মাউস বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান টুল, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা যে কালারটি দিতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কালার, এই কালার অপশনে এসে আপনারা এখান থেকে হলুদ কালার বা যে কালার আপনাদের পছন্দ সেই কালারটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটি কালারের শ্যাডো তৈরি হয়েছে, তো এখানে আপনারা যদি অ্যারো বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে কয়েকটি কালার দেখতে পারবেন। ধরুন আমি এই কালারটি নিলাম, নেওয়ার পরে আপনারা জাস্ট এইটার উপরে এই কালোগুলোর উপরে দিবেন। তো এই কালোগুলোর উপরে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি যদি শুধু এটুকাতে সিলেক্ট করি
তাহলে দেখতে পাচ্ছেন আমার পুরো কালারটি কিন্তু ডিসপ্লেস হয়ে গেল। তো এটা করা যাবে না। এটা না করার জন্য আমি আবার ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল অল্টার জেড অথবা আন্ডু, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে আন্ডু থাকবে। হয়ে গেল, এই যে, হ্যাঁ এই যে এডিট মেনুতে গিয়ে আন্ডু, ঠিক আছে? এখান থেকে এই যে আন্ডু সেট এগুলা করলে পরে চলে আসবে। তো এটাকে সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যাব, তারপরে রেক্টিকুলার মার্জিন টুল নেব এবং এইখান থেকে কালো বর্ডারটি সিলেক্ট করে সম্পূর্ণ সিলেক্ট করে রাখবো। রাখার পরে আমরা চলে যাব আবার এই কি পেন্ট বাকেট টুল বা গার্ডেন বাকেট টুল, এখান থেকে গিয়ে জাস্ট এইভাবে যদি টান দিই তাহলে দেখতে পাচ্ছেন শুধু এটুকু কালার হলো। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কালার করে নিতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি এটা কালারটা করে নিলাম। তো এই কালারটি আমরা চেঞ্জ করি, এই কালারটি দেই, দেখি এই কালারটি কেমন দেখায়। দেখতে পাচ্ছেন এই কালারটি মোটামুটি এরকম দেখাচ্ছে। হ্যাঁ এরকম দেখাচ্ছে। আমরা আমরা এই কালারটি রাখলাম, বা এখান থেকে আরেকটি কালার চয়েস করি, দেখি এই কালারটি নেই। এইটি নেওয়ার পরে কেমন দেখাচ্ছে, এটা সবুজ, তো এর থেকে ওটাই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এই কালারটি নিলাম। ঠিক আছে, এই কালারটি নেওয়ার পরে এটাকে এখন আমরা সেভ করব। বন্ধুরা ধরুন যে আমাদের এটা মোটামুটি কাজ কমপ্লিট। এখন এটাকে আমরা সেভ করব। অবশ্যই সেভ করার আগে আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে। এখানে দেখতে পেরেছিলেন, এই যে এখানে দেখতে পেরেছিলেন যে আমি বলেছিলাম প্রথমেই আপনাদের ইমেজ সাইজ যত বড়ই হোক না কেন সেটা কোনো ম্যাটার না। আপনাদের ম্যাটার হবে যে আপনারা কত এমবি সাইজ করছেন। যদি 6 এমবির সাইজের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন না, অর্থাৎ ইউটিউব এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো বন্ধুরা আমরা সবসময় এই সাইজটি মনে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন এমবি সাইজ, এই সাইজটি মনে রাখবো। তো আমরা এটাকে জাস্ট ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব। তো সেভ করার আগে আমি এটাকে দেখে নেব যে আমাদের এমবি সাইজ, অর্থাৎ সরি এমবি সাইজ না, এটার হলো টোটাল সাইজটি কত হয়েছে, মানে আটটা, আটের সাইজটা কত। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়ে যাওয়ার পরে সরি ইমেজ, তারপরে ইমেজ সাইজ, ইমেজ সাইজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উইডথ এবং হাইট, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং এটা রেজুলেশন 800 রয়েছে। তো আপনারা এখানে 800 দিবেন না, 800 না দিয়ে 300 দিয়ে দিবেন। 300 দিয়ে ও জাস্ট ওকে করে দিবেন, তাহলেই আপনারা অ্যাকুরেট মাপ পাবেন। 800 দিলে পরে অনেক সময় আপনাদের কম্পিউটার যদি একটু কম লেভেলের হয় তাহলে কিন্তু হ্যাং করবে। তো 800 দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন নেই। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে 300 দিয়ে নিলাম। তো আমার এটা প্রথমে 300 দেওয়া ছিল না। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 300 দিয়ে দেওয়ার পরে এটা একটু ছোট হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা সেভ দেব। বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন সেভ। অবশ্যই আমরা সেভ সেভ দেব না, সেভ না দিয়ে সেভ অ্যাজ করব। দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজ করার পরে আমি ডেস্কটপে এটাকে সেভ দেব, অথবা আপনারা কম্পিউটারে যে কোনো পার্টিশনে সেভ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেভ অ্যাজে এসে আমি এখানে লিখব ইউটিউব, ইউটিউব CHA CHANN চ্যানেল A8টি, চ্যানেল 8, এটাকে লিখলাম এবং লেখার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট। আপনারা যদি এইভাবে সরাসরি ক্লিক করে সেভ করে দেন তাহলে কিন্তু এটা পিএইচডি ফরম্যাটে সেভ হবে। আর এটাকে আপনারা পিএনজি অথবা জিপিজি তে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো বাটনে, এই অ্যারো বাটনে ক্লিক করলে হবে, বা এই জাস্ট এই ফরম্যাটের বক্সে ক্লিক করলে এরকম ধরনের বক্স চলে আসবে এবং এখান থেকে আপনারা জিপিজি এই যে দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটি ডায়লগ বক্স আসবে এবং এখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রিভিউ করে দেখাচ্ছে আমাদের এই ব্যানার ইমেজটির সাইজ হবে মাত্র 4.1 MB। তো এখান থেকে আপনারা চাইলে কমিয়ে নিতে পারবেন। যখন এখানে দেখবেন যে 6 MB বেশি হয়ে গেছে, তখন এটাকে দেখতে পাচ্ছেন আমি এটাকে কমিয়ে নিলাম, তাহলে 1.5 MB হয়ে গেল। তো এটাকে আমরা জাস্ট এদিকে সরিয়ে নিয়ে, অর্থাৎ আগিয়ে নিয়ে লার্জ ফাইল করে নিচ্ছি, যেহেতু আমাদের 4 MB আছে, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা সেভ হবে। তো বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন এই যে আমরা এটাকে একটু শো করে নেই, এই যে এটা আমাদের ফোল্ডার, সরি এটা আমাদের ব্যানার। এখানে আমরা জাস্ট ডাবল ওকে করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই ব্যানার 8টি চলে আসলো, অর্থাৎ সেভ হয়ে গেল। আর এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব
খুব এইচডি ভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন এতদূর জুম করার পরেও কিন্তু এটাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা প্রফেশনাল, ঠিক আছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটাকে ডিজাইন করতে পারেন। তবে আমি দেখিয়ে দিলাম কি যে এই যে দেখতে পাচ্ছেন সাইজটা মোবাইল ইউজার, ল্যাপটপ ইউজার এবং টিভি ইউজার কিভাবে দেখবে এই বিষয়টি ক্লিয়ার করে দিলাম। এবং উপরে যে হাউ আর ইউ লিখলাম, এটা আদৌ কি আমাদের কম্পিউটার ইউজার যারা রয়েছে বা ল্যাপটপ ইউজার রয়েছে তারা কি দেখতে পারবে কি পারবে না সেই বিষয়ে। তো আমরা এটা বোঝানো শেষ। এখন আমরা এটাকে আপলোড করব। তো বন্ধুরা, এটাকে আপলোড করার আগে এটা আমি একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা আমি জানি না যে আপনারা মেটাডাটা সম্পর্কে বোঝেন কিনা। এই ফটোটাকে কিছু মেটাডাটা ইউজ করতে হয়। দেখতে পাচ্ছেন এই প্রপার্টিতে আসার পরে এখানে যে ডিটেলস গুলো রয়েছে, দেখতে পাচ্ছেন আমি এই ডিটেলসে এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, আমি টাইটেলে কিছু কথা অ্যাড করেছি, তারপরে সাবজেক্টে দেখতে পাচ্ছেন সাবজেক্টে কিছু কথা অ্যাড করেছি, এবং এই যে ট্যাগ এখানে কিছু কিন্তু ট্যাগ ব্যবহার করেছি শুধু ইউটিউব ব্যানার আর্ট সম্পর্কে। দেখতে পাচ্ছেন এগুলো আমি কিন্তু অ্যাড করে রেখেছি। তো এটা অ্যাড করে রাখবেন, এটা চ্যানেল রিলেটেড, এটা অ্যাড করলে পরে আপনাদের চ্যানেলের জন্য ভালো হবে, ঠিক আছে। তো আমরা এটাকে জাস্ট ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আমরা এই অবস্থায় রাখলাম। এখন আমরা দেখব যে এই যে এখানে যে কয়েকটি শো দেখাচ্ছে এই শো অনুযায়ী ঠিকঠাক হয়েছে কিনা। তো বন্ধুরা, এটা দেখার জন্য বা এটা সেটিংটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনাদের ইউটিউবে। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ইউটিউবে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি, youtube.com। আমরা চলে আসলাম আমাদের ইউটিউব ইন্টারফেসে। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে আবার সেম ক্যাটাগরি, আমি প্রথমে কিন্তু দেখিয়েছিলাম যে ইউটিউব স্টুডিওতে। বন্ধুরা, ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। যদিও এখনো কিন্তু আমার ভিডিওটি শেষ হয়নি, আমি আরো কিছুক্ষণ চালাবো, ভিডিওটি আরো কিছু বোঝানোর রয়েছে। তো বন্ধুরা, তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার মতামতটা অবশ্য জানিয়ে যাবেন, এবং লাইক করা না করা সেটা আপনার ব্যাপার। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, এবং এই যে ড্যাশবোর্ডের এখানে একটু মাউস দিয়ে ঘোরালে পরে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনে আপনারা জাস্ট ক্লিক করবেন। একই রকম আমি পূর্বে যেভাবে দেখিয়েছি, কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এই যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এ ক্লিক করুন। ব্র্যান্ডিং এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইজের সাথে কোনো সম্পর্ক নেই, মানে এখানে যে সাইজটি দিয়ে দিয়েছে হাইট এবং ওয়েট, এটা আমরা অনেক লং করেছি, তাতে কোনো সমস্যা নেই। তো লং করার পরেও আমাদের এখানে অ্যাকসেপ্ট করে কিনা এটাও আপনারা দেখতে পাবেন, এবং এই 6 এমবির কম রয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছেন? তো আমি আরেকটা ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম, এখানে আসার পরে এটাকে জাস্ট প্রপার্টিসে ক্লিক করবেন অপশন বাটন দিয়ে, তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এমবি সাইজটি দেখাচ্ছে, সাইজ 4.20 এমবি, ঠিক আছে। এটা আমরা এখান থেকে আপলোড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমরা যেটা ডিজাইন করলাম সেই ডিজাইনটি এখানে জাস্ট এই যে এটা ডিজাইন করলাম, এখানে ওপেন করব। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এটা কিন্তু সঠিকভাবে অ্যাক্টিভ হয়েছে বা সঠিকভাবে এটা ইউটিউব অ্যাকসেপ্ট করেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ইউটিউব থেকে যে আপনার স্টেটমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো উপরেরটা হলো টিভি, মানে টিভি ভিউয়ার্সরা দেখতে পারবে, এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডেস্কটপ, এবং তার পাশে যেটা রয়েছে এটা অল ডিভাইস। আমি বলেছিলাম যে কি বলেছিলাম, ট্যাব এবং মোবাইল, ঠিক আছে, ট্যাব এবং মোবাইল। তো ট্যাব এবং মোবাইল ইউজার যারাই রয়েছে, যত রকমের ডিভাইস রয়েছে, খালি কম্পিউটার এবং ল্যাপটপ এবং হলো টিভি, ঠিক আছে, এই তিনটা বাদে আপনাদের মোবাইল ইউজাররা এইটুকু অপশনে দেখতে পারবে, ঠিক আছে, আর বাদ বাকিগুলো কিন্তু দেখতে পারবে না। আর এখানে দেখা দেখা যাচ্ছে ডেস্কটপ অন, তো এই ডেস্কটপ অন তো বুঝালামই, ল্যাপটপ এবং পিসি ভার্সন, তো এরা দেখতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা সঠিকভাবে ক্যাপচার হওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডান, এই ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্যানারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি একটু ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পরে আমি এখান থেকে আমাদের ইও চ্যানেলে গিয়ে দেখাবো যে আমাদের এখানে
কোনো রকমের ব্যানার ইমেজটি সেট করা আছে কিনা। অবশ্যই এটা একদম নিউ চ্যালেঞ্জ, দেখতে পাচ্ছেন নিউ চ্যালেঞ্জ না, এটা একটা ডেমো চ্যালেঞ্জ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মাসুদ রানা, ঠিক আছে, মাসুদ রানার এখানে কোনো রকমের ব্যানার ইমেজ ক্রিয়েট করা নেই, ঠিক আছে, মানে সেট করা নেই। যখন আমরা এই ব্যানার ইমেজটা সেট করব তখন এখানে বড় রকমের, ঠিক আছে, মানে এই লেখা অনুযায়ী একটি ব্যানার ইমেজ চলে আসবে। তো এর জন্য আমি আপনাদেরকে আবার এই একটু ব্যাকে দিয়ে মানে ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপলোড, সেম ভাবে আপনারা আপলোডটি করে নেবেন। আমাদের মানে আমরা যেভাবে আপনাকে দেখিয়েছি, অর্থাৎ আমার যে ফাইলটি আপনাকে ডাউনলোড করার কথা বললাম, যে ব্যানার আর্টটি ডাউনলোড করার কথা বললাম, ওইটা ডাউনলোড করবেন এবং আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেরকম স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই করবেন। অবশ্যই এইভাবে যদি করেন তাহলে আপনাদের কোনো রকমের পরিবর্তন করতে হবে না, কোনো রকমের ঝামেলা পৌঁছাতে হবে না, একদম সরাসরি আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার আর্টটি সেট করতে পারবেন। আর যদি আপনারা নিজে নিজে কোনো সেটিং করতে চান, বা যেভাবে আমি বুঝালাম যে নিজে নিজে আপনারা কিভাবে সাইজ এগুলা মাপটাপ দিবেন, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা খুব সহজে, অত ভেজাল করার দরকার নেই, খুব সহজে আপনারা এভাবে সেটিংটা করে নেবেন। বাট এভাবে আপনারা খালি বসিয়ে নেবেন, তারপরে এগুলা রিমুভ করে দিবেন। তো এখান থেকে আমরা জাস্ট এই ডানে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু একটি রিলোড নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসলো, এবং এই যে প্রত্যেকটি অপশনে বন্ধুরা এটা খেয়াল করুন যে আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পিছনেরটা ডেস্কটপ মোড অর্থাৎ পিসি মোড, সামনেরটা রয়েছে ল্যাপটপ, এবং তৃতীয়টা যেটা দেখতে পাচ্ছেন একদম ছোট, এটা মোবাইল। ঠিক আছে, এখান থেকে সেট করার জন্য আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। বন্ধুরা জাস্ট আমরা পাবলিশে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে সেভ করে নেবে। দেখতে পাচ্ছেন এটাকে সেভ নিয়ে নিচ্ছে, পাবলিশ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন নিচে যে চেঞ্জ পাবলিশ, ঠিক আছে, গো টু চ্যানেল। তো আমরা আমাদের এই চ্যানেলে চলে আসলাম। চলে আসার পরে এটাকে জাস্ট রিলোড দেব। বন্ধুরা আমরা জাস্ট এটাকে রিলোড দিয়ে দেখব আমাদের এখানে সেই ব্যানারটি সঠিকভাবে সেটিংটা হয়েছে কিনা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সঠিকভাবে সেটিংটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ব্যানার আর্টটা এটা কিন্তু একদম জেনুইন ভাবে, অর্গানিক ভাবে এটা সেট হয়েছে। তো এটা মূলত কিন্তু আমাদের এই কাজটি, কিন্তু তার পাশে আমি আরেকটি আপনাকে জিনিস বলে রেখেছিলাম, সেটা হলো আমি আবার একটু আমাদের এই ব্যানার ইমেজটি ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছিলাম হাউ আর ইউ, ঠিক আছে, এই হাউ আর ইউটা কোথায় গেল, এই এই লেখার দুটো কোথায় গেল, তাই না? আমি আরেকবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন উপরে হাউ আর ইউ লিখেছিলাম এবং নিচে হাউ আর ইউ, তো এটা লেখাটা কোথায় গেল? বন্ধুরা আমি আবারও আপনাদেরকে একটু স্মরণ করে দিই, আমি কিন্তু বলেছিলাম যে এই হাউ আর ইউ অপশন, অর্থাৎ যখন আমি এটাকে আপলোড করি তখনও দেখিয়েছিলাম যে যারা টিভি দিয়ে ব্যবহার করবে বা টিভিতে যারা ইউটিউব চ্যানেল দেখবে তারা শুধু এই পুরো ব্যানারটা দেখতে পারবে। আর যারা কম্পিউটাররা রয়েছেন, যেমন আমি আপনাদেরকে ডেস্কটপ থেকে দেখাচ্ছি, এর জন্য আমাদের শুধু এতটুকু দেখাচ্ছে। আর আপনাদের বাসায় যদি কোনো টিভি ভার্সন থাকে তাহলে আপনারা পুরোটা পেজটাই দেখতে পারবেন। তো আমাদের অত কিছু দরকার নেই, আমরা জাস্ট এত কিছু বুঝলেই হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কম্পিউটার এবং ল্যাপটপ এবং মোবাইল ভার্সন, এই যে এখান থেকে যেটুকু থাকবে ওয়েলকাম, এবং যে ইউটিউবের যে লগো রয়েছে এই লগো পর্যন্ত যে কোনো মোবাইল ডিভাইস থেকে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, ঠিক আছে, মেন বিষয়। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, এবং তার পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো একটি চ্যানেলের জন্য একটি লগো সব থেকে মূল্যবান। আপনার লগো যদি পরিচিত বা একটা সুন্দর করা যায় তাহলে কিন্তু আপনারা সেই লগো দিয়ে আপনার চ্যানেলটাকে পরিচিত বা বিস্তার লাভ করাতে পারবেন। এবং কিভাবে লগো ব্যবহার করতে হয় বা কিভাবে লগোটাকে বানাতে হয়, ক্রিয়েট করতে হয়, লগো সাইজ কিরকম, কিভাবে এটা করতে পারবেন, সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা সেই বিষয়ে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। নিচে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যে ফটোশপের কাজ করলাম, এই ফটোশপের নিয়ে আমার কিছু ভিডিও ছাড়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা কিভাবে দেখবেন। আমি এখানে পর্যায়ক্রমে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আপনারা জাস্ট ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো, এই যে দেখতে পাচ্ছেন ফটোশপ লিখবেন, PHOTO ফটো, SHOP ফটোশপ।
ফটোশপ টিউটোরিয়াল লেখার পরে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন ট্যাক্সি মিডিয়া ডিএনজি এডলা ট্যাক্সি মিডিয়া বাংলা। তো বন্ধুরা আমরা এভাবে দিতে পারি ট্যাক্সি মিডিয়া বাংলা। এটা দেওয়ার পরে জাস্ট খালি আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাবেন যে পর্ব সিস্টেমে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ফটোশপ নিয়ে কাজ করতে হয়। এরপরেও আপনাদেরকে বলি, এইভাবে যদি আসে তাহলে তো আসলো, মানে আপনারা যদি নিয়ে আসতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এখানে যে তিনটি পর্ব থাকবে যত সম্ভব, এই যে 4টি পর্ব রয়েছে, 4 পর্ব পর্যন্ত রয়েছে, ভিতরে গেলে পরে আরো দেখতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সি মিডিয়া বাংলা লিখে সার্চ করলেও চলে আসবে। তো এই হলো আমাদের চ্যানেল। এখানে আপনাদের প্রয়োজন মতো অনেক ভিডিও ছাড়া রয়েছে, ইউটিউব বিষয়ে রয়েছে। তারপরে আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন, এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল রয়েছে, এবং বিভিন্ন সফটওয়্যার নিয়ে অ্যানালাইজ করা হয়েছে। এবং তার পাশাপাশি রয়েছে কিভাবে আপনাদের কম্পিউটারকে ফাস্ট কাজ করাবেন ইত্যাদি বিষয় নিয়ে এখানে আপনাদের সামনে আলোচনা করা রয়েছে। তবে আপনারা যেহেতু ফটোশপ বিষয়ে জানতে চাচ্ছেন, এর জন্য আমি আপনাদেরকে বলবো এখান থেকে 4 পর্ব পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখার পরে আপনাদের কোন বিষয়ে সমস্যা হয় সেই বিষয়টি আমাকে জানাতে ভুলবেন না। আর এবং এর পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, ভিডিওটি তৈরি করতে বা ভিডিওটির যে পরিপূর্ণ ক্লাস করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়, অনেকটা আমাদের ক্রিয়েটিভিটি করে কাজ করতে হয়। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে লাইক দিবেন। আর যদি মনে করেন যে না, ভিডিওটি থেকে সেভাবে কোনো কিছু শিখতে পারেননি, তাহলে ডিসলাইক মারবেন, এবং আপনার কোন বিষয়টি খারাপ লেগেছে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই এন্ড করে দিলাম।